চারিদিকে দেখা যাচ্ছে না কোনো বাড়ি ঘরের অস্তিত্ব। এই বিলটিতে যদি কেউ গোসল করতে নামতো তাহলে নাকি তার যে কোনো রোগী ভালো হয়ে যেত। 2018 সালের দিকে এইরকমই একটা নিউজ বের হয়েছিল। সেই থেকে এই বিলটি প্রচুর পরিমাণে পরিচিতি লাভ করে। এই গ্রামের সাধারণ মানুষের জীবনমান কেমন হয়, সারাদিন তারা কি করে, বিলের সৌন্দর্য এবং রহস্য সবকিছু এই ভিডিওতে তুলে ধরবো। চেচুয়া বিলে আসলে নাকি কোন একটা মেয়ে এসে সবাইকে রিসিভ করে, তো দেখা যাক আমাকে কেউ রিসিভ করে কিনা। হাঁটতে হাঁটতে আমার কাছে মনে হচ্ছে আমি একদম জনমানবহীন একটা জনপদে চলে যাচ্ছি। বালিপাড়া যাবেন? এই মামা বালিপাড়া যাবেন? দুইজন। এই মামা বালিপাড়া। একটা অটো নিয়ে রওনা দিয়ে দিলাম চেচুয়া বিলের উদ্দেশ্যে। প্রথমে আপনাদেরকে বলে রাখি, এখান থেকে আমি যাব হচ্ছে বালিপাড়া নামক একটা জায়গায়। তারপর সেখান থেকে আরেকটা অটো নেব, সেখান থেকে যাব রামপুরে। অটোতে বসে শান্তি নাই, সামনে ট্রেন আসবে হয়তো। সো এইখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না ট্রেন আসে। এই যে দেখেন অবস্থাটা, ওই যে দেখেন এখানে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে দেখে শুনে যান, ঠিক আছে? এত তাড়াহুড়া দরকার নাই। গাড়িটা যেন একটু আস্তে চালাই, তাই ড্রাইভারকে সতর্ক করলাম। সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আইসা পড়ছি তো নাকি? হ্যাঁ, এই পর্যন্ত যাইছি। কত হয়েছে? এই পর্যন্ত 80 টাকা? কি বলেন? বালিপাড়াতে ভাড়া কত? 30 সালে তো 30 টাকা। হ্যাঁ, চেচুয়া বিল যাবেন? হইল না। আমি বর্তমানে অবস্থান করছি গফাগড়ি বাজারে। গফাগড়ি বাজার থেকে মাত্র 500 মিটার হাঁটলে কিন্তু চেচুয়া বিল পড়ে। আঙ্কেল, চেচুয়া বিলের রাস্তাটা কোন দিকে? এই সামনে যায় ডানে না? গাইস, এইখানে যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই যে এই রাস্তাটা যে গিয়েছে, এইখান দিয়ে যাওয়া যায় হচ্ছে চেচুয়া বিলে। এখান থেকে মোটামুটি 500 মিটার লাগতে পারে। আরেকটা কথা হচ্ছে গাইস, আমাকে কিন্তু এইখানটাতে নামিয়ে দেওয়ার কথা ছিল অটোওয়ালার, বাট আমাকে নামিয়ে দিয়েছে আরো কমপক্ষে 200 মিটারের দিকে। তাহলে চিন্তা করেন, আমাকে কিন্তু এখানে 200 মিটার হেঁটে আসতে হয়েছে। অটোওয়ালাদেরকে আমার এই জন্যই দেখতে ইচ্ছা করে না। আমি তো জানি না এখানে কত টাকা কি। মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে কত টাকা, কিভাবে কি ভাড়া। কিন্তু বাংলাদেশের মানুষের একটা সমস্যা হচ্ছে, তারা যখনই মানুষ একটা সম্পর্কে জানে না, তখনই কিন্তু এই মানুষটা থেকে তারা একটা মানুষটাকে ঠকায় দেয় আর কি। আঙ্কেল, চেচুয়া বিল কি এদিকে? চেচুয়া বিল এদিকে। এই জায়গাটাতে দেখেন কত কচু ক্ষেত, দেখেন অবস্থা। এই পাশে একটা রয়েছে, দেখতে পাচ্ছেন। বাট আমাদের এলাকা হলে এখানে কিন্তু ধান রোপণ করতো, তারা কিন্তু বিভিন্ন ধরনের ফসল করে থাকে। এতে করে কিন্তু কৃষকের একটা যে তাদের বাজারে যে সবজির দামগুলো রয়েছে সেটা কিন্তু অনেক কম থাকে। দিস ইজ ফার্স্ট টাইম আমি কিন্তু এলাকায় এসেছি। আর আমার পাশে হচ্ছে আমার নানির বাড়ি রামপুরে। বাট এখানে আসা হয়নি তেমন একটা, তারা কেউ এখানে থাকে না। কিন্তু এই এলাকাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। গাইস দেখেন, সরু যে রাস্তাটা আছে, সরু রাস্তাটা কত সুন্দর। আবু, চেচুয়া বিলটা কি এদিকে? এগিয়ে যাচ্ছি হচ্ছে চেচুয়া বিলের দিকে। চেচুয়া বিলে আসলে নাকি কোন একটা মেয়ে এসে সবাইকে রিসিভ করে, তো দেখা যাক আমাকে কেউ রিসিভ করে কিনা। আর গাইস, ওই মোড় থেকে একটা অটো না নিয়ে ভুল করেছে। এখানে কিন্তু মোটামুটি অনেকটাই রাস্তা, 500 মিটার আমার কাছে মনে হয়েছে অল্প রাস্তা, বাট হাঁটতে গেলে বোঝা যাচ্ছে যে কি অবস্থা। এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, বললো যে যতটুকু এসেছি আরও নাকি অতটুকু যেতে হবে। আমার অবস্থা পুরাই টাইট হয়ে যাচ্ছে। আর রাস্তাটা তবে সুন্দর আছে, এলাকাটাও ভালো আছে, হাঁটতে একটু কষ্ট হচ্ছে। আমি যদি আগে জানতাম এখান থেকে একটা অটো নিতাম। অটোওয়ালার এই 2 নাম্বার এটা আমার কাছে ভালো লাগলো না। সে হাসতে হাসতে আমাকে কিন্তু একটা বাস দিয়ে দিয়েছে। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি, তবে একটু ক্লান্তি লাগলেও সৌন্দর্যটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। এই এলাকাটা দেখে আমার কাছে ছবির মতো লাগছিল। ওই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, ওইটাই হচ্ছে সম্ভবত চেচুয়ার বিল। আর রাস্তাটা মনে হচ্ছে এদিক দিয়ে চলে গিয়েছে। ওই যে বিস্তীর্ণ যে এলাকাটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর নাই। এইটাই হচ্ছে চেচুয়ার বিল। সো আপনাদেরকে দেখাবো। এই ভর দুপুরে গ্রামের সাধারণ মানুষ তাদের নিজ নিজ কাজকর্ম নিয়ে ব্যস্ত। গ্রামের এই দৃশ্যগুলোই তো চোখ জুড়িয়ে যাওয়ার মতো। যাওয়ার সময় আমার চোখে পড়লো কতগুলো সাদা সাদা খরগোশ। হাঁটতে হাঁটতে আমার কাছে মনে হচ্ছে আমি একদম জনমানবহীন একটা জনপদে চলে যাচ্ছি। সো এখানে কিন্তু কোনো মানুষজন নাই। কিছু কিছু মানুষ কিন্তু এখানে কাজ করছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে একটা বিস্তীর্ণ এলাকার দিকে যাচ্ছি। বিশাল এরিয়া জুড়ে এই এলাকাটা। আপনি যখন নানা সমস্যায় জর্জরিত থাকবেন তখন কিন্তু এসব এলাকায় চলে আসবেন। একদমই কিন্তু একলা একলা বসে থাকতে পারবেন, অন্যরকম একটা শান্তি লাগবে। চেচুয়ার বিল কতটুকু দূরে? এটাই গাইস, রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আমার অবস্থা পুরাই টাইট। এখানে কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর নাই। এখানে যতদূর চোখ যায় শুধু ফসলি জমি। এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। আর এই যে এলাকাটা যে রয়েছে, এখানে যতদূর চোখ যায়, এটাকে বলা হয় চেচুয়ার বিল। আর মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই যে ওইখানে দেখা যাচ্ছে হচ্ছে শাপলা ফুল ফুটেছে। ওই যে দেখেন
শাপলা ফুল কিন্তু এখানে দেখা যাচ্ছে একটু একটু লাল। সো আমরা একটু পরে কিন্তু এখানে যাব, এখানে গিয়ে আপনাদেরকে শাপলা ফুলটা দেখাবো। তবে অনেকে আসে সকাল টাইমে আসলে কিন্তু আমার জন্য সবচেয়ে ভালো হতো, বাট আমি এসেছি একবারে 4টার দিকে আসার ফলে কিন্তু তেমন একটা শাপলা দেখা যাচ্ছে না। একটু পরে আমি ওইখানে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখেন রাস্তার অবস্থা, এই রাস্তা দিয়েই কিন্তু আমাকে ওইখানটাতে যেতে হবে। সো দেখেন, আর এই যেটা হচ্ছে ব্রিজ বলে না, এটা কি বলে, কালভার্ট বলে সম্ভবত, একটু বড় কালভার্ট আর কি। সো এখন দেখেন রাস্তার অবস্থা, আপনাদেরকে দেখানোর জন্য আমি ওইখানটাতে যাচ্ছি। মেন সৌন্দর্যটা হচ্ছে ওই দিকে, লাফ দিয়ে যেতে হবে এখানে। দুঃখের বিষয় হচ্ছে কোনো মেয়ে এসে আমাকে রিসিভ করলো না। সবাই বলে যে এখানে নাকি কোন মেয়ে আছে। আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে এখানে আসার পরে নাকি কোন মেয়ে সবাইকে রিসিভ করে, এটা আমি নিউজেও শুনেছিলাম। কিন্তু কথা হচ্ছে মেয়েটা কি সবাইকে রিসিভ করে নাকি স্পেসিফিক কাউকে রিসিভ করে, এই জিনিসটা কিন্তু নিউজে বলে নাই। আমার মনে হয় স্পেসিফিক কাউকে রিসিভ করে, তা না হলে এতক্ষণ ধরে ঘুরছি কোনো মেয়ের দেখা তো পেলাম না। এই হচ্ছে অবস্থা, আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছি। এখন আপনাদেরকে মেন সৌন্দর্যটার দিকে নিয়ে যাচ্ছি। এই যে এটাই হচ্ছে মেন সৌন্দর্যটা, এই বিলের। এখানে কিন্তু মানুষজন, বললাম না 2018 সালের পরেই কিন্তু এটার একটা বিশাল পরিচিতি পায়। এই বিলে নাকি অনেকটা মানে আধ্যাত্মিক বিষয় রয়েছে। শাপলাগুলা কিন্তু সবগুলা মানে ফুটন্ত অবস্থায় নাই, সকালের দিকে আসলে সবচেয়ে ভালো হতো। নৌকার গোলার কথা বলেছিলাম না, এই যে হচ্ছে নৌকাগুলা, এটা দিয়ে কিন্তু অনেকটা দূর পর্যন্ত যাওয়া যায়। গাইস, আমি এখন এই নৌকাতে উঠে পড়েছি। সো এই নৌকাতে উঠে কিন্তু খুবই ভালো লাগছে। মানুষজন কিন্তু এই নৌকা দিয়ে অনেক দূর পর্যন্ত যায়। আর এখানে যে শাপলা ফুলগুলো রয়েছে এটা কিন্তু সকালের দিকে অনেক ভালো ফুটে থাকে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি কেউ এই চেচুয়া বিলে আসতে চান সকালবেলা আসবেন, বাট আমার মতো কেউ ভুল করবেন না। বাট আমি কিন্তু বিকাল টাইমে চলে এসেছি, এখানে কিন্তু অসাধারণ লাগছে। দেখেন এই নৌকাগুলো তো এখন পাওয়াই যায় না। এখানে নৌকার ভাড়া সম্ভবত 200-300 টাকা হতে পারে, যার থেকে যেমন রাখতে পারে আর কি। চেচুয়া বিলে যখন এসেছি একটা শাপলা নিয়ে যাই। সো এই যে হচ্ছে শাপলা, এই যে কত সুন্দর শাপলা ফুল দেখেন। এটা যখন মানে ফুটবে তখন এটা আরো সুন্দর লাগবে। সকালের দিকে কিন্তু ফুটে থাকে। এই যে দেখেন একটা, এটা কিন্তু মানে অর্ধ ফুটন্ত অবস্থায় রয়েছে। এই নৌকাগুলোর ভাড়া হচ্ছে প্রতি ঘন্টায় 400 থেকে 500 টাকা। আপনি যদি এটা ভাড়া করতে চান তাহলে কিন্তু আপনাকে পুরোটা বিল ঘুরিয়ে দেখাবে। তবে ভাড়াটা আমার কাছে অতিরিক্ত বেশি মনে হয়েছে, 200 বা 100 টাকা হলে ঠিক ছিল। রহস্য ঘেরা এই বিলটি রয়েছে নান্দনিক সৌন্দর্য। প্রতি বছর এখান থেকে প্রচুর মাছ পাওয়া যায়। যখন মাছ ধরা হয় তখন কিন্তু এখানে শাপলা গাছগুলো থাকে না, আর মাছ ধরার সময় একটা উৎসবের পরিবেশ তৈরি হয়। প্রতিদিন প্রায় শত শত মানুষ এই বিলটির সৌন্দর্য উপভোগ করতে আসে। সৌন্দর্য ঘেরা এই বিলটিকে যদি আমি 1000 শব্দ দিয়েও ব্যাখ্যা করি তবে থেকে যাবে একটা শব্দ, আর সেটা হচ্ছে রহস্য। দেখতে দেখতে ব্লগটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।